নমস্কার বন্ধুরা, রাশির গল্প চ্যানেলে আপনাদের স্বাগত। আজ আমরা আলোচনা করব রাশিচক্রের সবচেয়ে রহস্যময় ও শক্তিশালী রাশি বৃশ্চিক রাশি নিয়ে। আপনি কি কঠোর পরিশ্রম করেও ভাগ্য বদলাতে পারছেন না? তাহলে ২০২৬ সালের মে মাসের এই বিশেষ ভিডিওটি আপনার জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে। এটি সাধারণ রাশিফল নয়, এটি আপনার আগামী দিনের সম্পূর্ণ রোডম্যাপ। বড় পরিবর্তনের সাক্ষী হতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং কমেন্ট বক্সে লিখুন হর হর মহাদেব ও শনি মহারাজের নাম। মে ২০২৬ বৃশ্চিক রাশি বা লগ্নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আগামী ২রা জুন দেবগুরু বৃহস্পতি তুঙ্গি হতে চলেছেন। যখনই কোনো বড় গ্রহ তুঙ্গি হয়, তার আগের মাসটি মে মাসটি রকেট উৎক্ষেপণের কাউন্টডাউনের মতো একটি শক্তিশালী প্রস্তুতি পর্ব বা প্রেপারেটরি ফেজ হয়ে দাঁড়ায়। আপনার ভাগ্যের চাকা ঘুরতে শুরু করেছে, মে মাসেই তার প্রমাণ পাবেন। চতুর্থ ভাব ও গৃহ অর্থনৈতিক পরিস্থিতি। এই মাসে আপনার চতুর্থ ভাবে ছায়াগ্রহ রাহু সক্রিয় থাকায় বৈপ্লবিক পরিবর্তন আসবে। চতুর্থ ভাব হল গৃহ, সুখ, যানবাহন ও মায়ের স্থান। রাহুর প্রভাবে আপনার মনে স্থান পরিবর্তনের তীব্র ইচ্ছা জাগবে। যারা ভাড়া বাড়িতে আছেন বা ছোট বাড়ি বড় করতে চাইছেন, তাদের জন্য চমৎকার যোগ রয়েছে। বাড়ি বা ভূমি ক্রয়ের জন্য ব্যাংকে লোনের আবেদন করে থাকলে এই মাসে তা পাশ হওয়ার রাস্তা পরিষ্কার হবে। হঠাৎ কোনো সূত্র থেকে আকস্মিক অর্থপ্রাপ্তিও ঘটতে পারে। এছাড়া যারা উচ্চশিক্ষা, কাজ বা ভ্রমণের উদ্দেশ্যে বিদেশ যাওয়ার চেষ্টা করছেন, তাদের পাসপোর্ট বা ভিসা সংক্রান্ত জটিলতা কেটে যাবে। তবে মানসিক অস্থিরতার কারণে পরিবারের সাথে মতবিরোধ হতে পারে, তাই মাথা ঠান্ডা রেখে বাজেট নিয়ন্ত্রণ করুন। দাম্পত্য জীবন, কর্মক্ষেত্র ও বাস্তুবিচার। মে মাসে আপনার জীবনসঙ্গীর কর্মক্ষেত্রে বড় পজিটিভ পরিবর্তন আসবে। যারা বেকার ছিলেন, তাদের চাকরি প্রাপ্তির স্পষ্ট যোগ রয়েছে। শুরুতে কাজের পরিবেশ বা বেতন নিয়ে কিছুটা অসন্তোষ বা স্যাটিসফ্যাকশনের অভাব থাকলেও এটি ভবিষ্যতের জন্য ভালো ভিত্তি স্থাপন করবে। এই মাসে পরিবারের সাথে ছোটখাটো ভ্রমণের সুযোগও আসবে। বাস্তুশাস্ত্র অনুযায়ী চতুর্থস্থ রাহুর কারণে ঘরের নেগেটিভ এনার্জি দূর করার ইচ্ছা জাগবে। বিশেষ করে যাদের বাড়ির উত্তর বা উত্তর পূর্ব কোণে টয়লেট রয়েছে, তারা পারিবারিক উন্নতিতে বাধা অনুভব করতে পারেন। এই মাসে কোনো অভিজ্ঞ বাস্তুবিদের পরামর্শ নিয়ে প্রতিকার করলে শুভ ফল পাবেন। পঞ্চম ভাব শনিদেব এবং প্রেম, শিক্ষা। আপনার পঞ্চম ভাবে স্বয়ং কর্মফলদাতা শনিদেব অবস্থান করছেন। পঞ্চমে শনির প্রভাবে প্রেমের ক্ষেত্রে কিছুটা দূরত্ব, ভুল বোঝাবুঝি বা মানসিক অশান্তি আসতে পারে। আবেগপ্রবণ না হয়ে সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে আপনাকে কিছু কঠোর ও স্পষ্ট সিদ্ধান্ত নিতে হতে পারে। তবে শিক্ষার ক্ষেত্রে এই মাসটি দুর্দান্ত। শনিদেব আপনাকে দিয়ে কঠোর পরিশ্রম করিয়ে নেবেন এবং প্রতিযোগিতামূলক পরীক্ষায় দারুণ সাফল্য এনে দেবেন। সন্তান প্রাপ্তির চেষ্টা সফল হতে পারে এবং সন্তানের পুরনো স্বাস্থ্য সমস্যার বড় উন্নতি হবে। মনে রাখবেন, পঞ্চমে শনি থাকায় শেয়ার বাজার বা লটারি থেকে বড় কোনো লাভ আসবে না। শর্টকাট এড়িয়ে পরিশ্রমেই ভরসা রাখুন। মানসিক স্বাস্থ্য ও পুরনো সম্পর্কের প্রত্যাবর্তন। পঞ্চমস্থ শনির কারণে মে মাসে আপনাকে মানসিক অস্থিরতা, একাকিত্ব ও হতাশার বিরুদ্ধে লড়াই করতে হবে। তবে এর একটি মিষ্টিক প্রভাবও আছে। বহু বছর আগে ভেঙে যাওয়া কোনো পুরনো প্রেম বা যোগাযোগ বিচ্ছিন্ন হওয়া সম্পর্ক হঠাৎ আপনার জীবনে ফিরে আসতে পারে। পারিবারিক ক্ষেত্রে সন্তানের সাথে পুরনো তিক্ততা মিটে যাবে এবং দূরে থাকা সন্তান ঘরে ফিরে আসতে পারে। তবে পৈতৃক সম্পত্তি নিয়ে ছোটখাটো আইনি জটিলতা দেখা দিতে পারে। এই মাসে কেউ আপনার আবেগকে কাজে লাগিয়ে ইমোশনাল ব্ল্যাকমেল করতে পারে, যার ফলে অনাকাঙ্ক্ষিত খরচ বা বাড়ির রেনোভেশনে বিপুল ব্যয় হতে পারে। তাই টাকা খরচের ওপর নিয়ন্ত্রণ রাখুন। চতুর্থ ভাব তুঙ্গি রবি ও মঙ্গল কেতুর প্রভাব। মে মাসের ১৫ তারিখ পর্যন্ত আপনার ষষ্ঠভাবে গ্রহরাজ রবি তুঙ্গি অবস্থায় থাকবেন। এটি রোগ, ঋণ ও শত্রুর ঘর হওয়ায় আপনি এক অদ্ভুত লড়াকু ক্ষমতা পাবেন। এতদিন ধরে করা আপনার স্ট্রাগল মানুষ এবার স্বীকার করবে। কোনো পুরনো আইনি জটিলতা বা কোর্ট কেসের রায় আপনার পক্ষে আসতে পারে। ক্রিয়েটিভ কাজের সাথে যুক্ত ব্যক্তিরা ব্যাপক জনপ্রিয়তা পাবেন। তবে ষষ্ঠস্থ রবির কারণে চোখের সমস্যা, অ্যালার্জি বা হার্টের রোগীদের বিশেষ সতর্ক থাকতে হবে। রোদে বেরোলে সানগ্লাস ব্যবহার করুন।
11ই মে আপনার রাশি অধিপতি মঙ্গল মেষ রাশিতে অর্থাৎ ষষ্ঠভাবে প্রবেশ করায় শক্তি ও জোশ বহুগুণ বাড়বে। বিশেষ করে যারা ডিফেন্স, পুলিশ, আর্মি, ফায়ার ব্রিগেড, নেভি, হোটেল ম্যানেজমেন্ট বা মেকানিক্যাল বা ইলেকট্রিক্যাল ফিল্ডের সাথে যুক্ত, তারা কর্মক্ষেত্রে অভাবনীয় উন্নতি পাবেন। কর্মক্ষেত্রের নোংরা পলিটিক্স থেকে মুক্তি পাওয়ার বা জব সুইচের দারুণ সুযোগ আসবে। সপ্তম ভাব শুক্রের গোচর ও বুধাদিত্য যোগ। মাসের শুরুতে সপ্তমভাবে সৌন্দর্যের কারকগ্রহ শুক্র অবস্থান করায় আপনার রিলেশনশিপ ম্যানেজমেন্ট দারুণ হবে। যারা বিয়ের কথা এগিয়ে নিয়ে যেতে পারছিলেন না, তাদের বিয়ের তারিখ হঠাৎ পাকা হয়ে যেতে পারে। দ্বিতীয় বিবাহের ক্ষেত্রেও পজিটিভ অগ্রগতি হবে। 14ই মে শুক্র অষ্টমে গিয়ে বৃহস্পতির সাথে যুক্ত হওয়ায় উচ্চশিক্ষা ও গবেষণায় বড় সাফল্য আসবে। তবে রাগকে নিয়ন্ত্রণ না করলে দাম্পত্য কলহ আইনি রূপ নিতে পারে। 15ই মের পর থেকে সপ্তমভাবে দশমপতি রবি এবং একাদশপতি বুধের মিলনে তৈরি হবে বিখ্যাত বুধাদিত্য যোগ। এই শুভ যোগের প্রভাবে নতুন কর্মপ্রাপ্তির সুযোগ এবং ফিনান্সিয়াল গেইন বা আর্থিক উন্নতি এক ধাক্কায় অনেক বেড়ে যাবে। আপনার আর্থিক সংকট দূর হওয়ার জন্য এটি একটি আদর্শ মাস। নক্ষত্রভিত্তিক আলোচনা, গুরুত্বপূর্ণ তারিখ ও প্রতিকার। নক্ষত্রভিত্তিক ফলাফল। বিশাখা নক্ষত্র, শিক্ষায় চরম উন্নতি, নতুন গৃহপ্রাপ্তি এবং নতুন ফাইন্যান্সিয়াল বৃদ্ধির উজ্জ্বল সম্ভাবনা রয়েছে। বোনের দ্বারা উপকৃত হতে পারেন। অনুরাধা নক্ষত্র, নতুন চাকরি প্রাপ্তির দুর্দান্ত সুযোগ আসবে, তবে কর্পোরেট পলিটিক্স থেকে সাবধান। জমি বাড়ি কেনাবেচায় বড় সিদ্ধান্ত নিতে পারেন। জ্যেষ্ঠা নক্ষত্র, উচ্চশিক্ষার দারুণ সুযোগ তৈরি হবে, তবে চতুর্থস্থ রাহু থাকায় কোনো শুভ ঘটনা ঘটলে তা গোপন রাখুন, লোকচক্ষু বা নজর লাগতে পারে। গুরুত্বপূর্ণ তারিখসমূহ। 6ই মে থেকে 19শে মে রাস্তাঘাটে সাবধানে গাড়ি চালান, ছোটখাটো আঘাত বা রক্তপাতের সম্ভাবনা রয়েছে। 11ই মে থেকে 19শে মে নতুন বাড়ি, ফ্ল্যাট বা জমি ক্রয় এবং লিগ্যাল রেজিস্ট্রির জন্য সবচেয়ে শুভ সময়। 22শে মে থেকে 28শে মে ঘর পরিবর্তন বা ফ্ল্যাট শিফটিংয়ের জন্য এই সময়টি সেরা। জ্যোতিষীয় প্রতিকার। সিট্রিন ব্রেসলেট মানসম্মান ও মানসিক শান্তির জন্য ধারণ করতে পারেন। সাতমুখী রুদ্রাক্ষ ঋণ মুক্তি ও আর্থিক উন্নতির জন্য ধারণ করুন। মন্ত্রজাপ শারীরিক সুস্থতার জন্য প্রতিদিন 108 বার মহামৃত্যুঞ্জয় মন্ত্র এবং নতুন চাকরির জন্য সকালে শিব তাণ্ডব স্তোত্র পাঠ করুন। দান ও প্রদীপ প্রতিদিন একবার হনুমান চালিসা পাঠ করুন। দাম্পত্য কলহ দূর করতে হনুমান মন্দিরে তিল দান করুন এবং পশ্চিম মুখে একটি ঘিয়ের প্রদীপ জ্বালান। ভিডিওটি ভালো লাগলে রাশির গল্প চ্যানেলটিকে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করুন। কমেন্টে মহাদেবের নাম লিখতে ভুলবেন না। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। হর হর মহাদেব।